নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে এমন রাষ্ট্র ব্যবস্থার নিশ্চয়তা চান জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আসা নেতাকর্মীরা। সমাবেশে এনসিপি নেতারা বলেন, গণঅভ্যুত্থানের 1 বছরেও কাঙ্ক্ষিত অধিকার পূরণ হয়নি। মৌলিক সংস্কারের সবগুলো বিষয় অন্তর্বর্তী সরকারকেই পূরণ করতে হবে বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ছোট ছোট মিছিল নিয়ে উপস্থিত হন বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা। দলীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখর নেতাকর্মীরা জানান, জাতীয় নাগরিক পার্টি যে নতুন বন্দোবস্তের কথা বলে আসছে, আজকের পর তার প্রতিফলন দেখতে চান তারা। জনগণ যাতে সুস্থভাবে বাঁচতে পারে, নিজের অধিকার আদায় করতে পারে। যে ইশতেহারের মধ্যে সেই মত পার্থক্যগুলো ভুলে গিয়ে আমরা যেন সবাই এক হয়ে নতুন বাংলাদেশ তৈরিতে সবাই একসাথে কাজ করতে পারি। চাঁদাবাজি, দখলবাদী এবং কোনো ফেসিবাদ যেন আর কেন এই বাংলার মাটিতে যেন আর তৈরি না হয়। এই সংস্কার যদি না হয়, আমরা জনগণ কোথাও কোনো জায়গায় চাঁদাবাজি, দখলবাজি থেকে রক্ষা পাবো না। সমাবেশে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা। নতুন বাংলাদেশে আর যেন ফেসিবাদ ফিরে না আসে তেমন রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন চান তারা। আমরা আর কোনো 24 চাই না, আর কোনো হত্যাকাণ্ড এই দেশে চাই না। শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। আইন সংস্কার করে যাতে সুন্দর একটা বাংলাদেশ হয়। অন্য সরকার এসে কালকে আমাদের সন্তানদের ছুঁড়ে ফেলে দিবে, এটা আমরা কোনো মতেই চাই না। আমরা চাই স্থায়ী সংবিধানে রাখতে, যাতে অস্থায়ী সংবিধানে না যাক। ইশতেহার ঘোষণার আগে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বলেন, গণঅভ্যুত্থানের 1 বছরেও কাঙ্ক্ষিত অধিকার নিশ্চিত হয়নি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল। 1 বছর হয়েছে, কাঙ্ক্ষিত অধিকার পাইনি। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সহ মৌলিক সংস্কারের বিষয়গুলো অন্তর্বর্তী সরকারকেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে, এলএফও করে জুলাই সনদকে কার্যকর করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।